আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে ইনশাআল্লাহ আমরা ইমাম নববীর 40 হাদিসের 24তম হাদিসটি পড়ব। এই হাদিসটি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট হাদিস ইন দি হাদিস লিটারেচার। আবার এটি অনেক বড় একটা হাদিস। আর এর প্রত্যেকটি শব্দ যদি আমরা বলি যে মণিমুক্তা, তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটি শব্দ আমাদের গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। অসাধারণ, সুবহানাল্লাহ। শুধু এই হাদিসের দিকে তাকালেই বুঝতে হয় যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সত্যিকার অর্থে আল্লাহর নবী এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহী প্রাপ্ত হয়ে তিনি কথা বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। তিনি যখনই কোনো কথা বলেন তা ওহী প্রাপ্ত হয়ে বলেন। এই হাদিসটি তার প্রমাণ। সুবহানাল্লাহ। মানবতার সকল সমস্যার সমাধান এই হাদিসটির মধ্যে রয়েছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে হাদিসটি শুনবেন এবং এর আলোচনা আপনারা মনোযোগ দিয়ে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা তাহলে একটু হাদিসের টেক্সটের দিকে যাই। 24তম হাদিস, আল হাদিসুর রাবি' ওয়াল 20। আল হাদিসুর রাবি' ওয়াল 20। রাবি' ওয়াল 20 মানে 24, আল হাদিস 24তম হাদিস। এই হাদিসের টাইটেল হচ্ছে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি। এটা মুখস্থ করে নিন। ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নী নিশ্চয়ই আমি, হাররামতু আমি হারাম করে দিয়েছি, আয-যুলমা জুলুমকে, আলা নাফসি আমার নিজের উপর। হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে হারাম করে দিয়েছি জুলুম করা, অর্থাৎ কারো উপর জুলুম করাকে আমি নিজের উপর হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা যদি কোনো জিনিস তার নিজের উপর হারাম করেন, তাহলে মানুষের জন্য সেটা কত বড় ধরনের হারাম। এবার চিন্তা করে দেখুন। সে আলোচনায় মূলত এই গোটা হাদিস জুড়ে আছে এবং আর অনেক কথা আছে। আমরা তাহলে একটু ধীরে ধীরে হাদিসের মূল টেক্সটের দিকে আমরা যাই। আমরা বলবো যে টাইটেল নিয়ে মুখস্থ করে নিন, বিকজ দ্য টাইটেল ইন্ডিকেটস দ্য ডেপথ অফ দ্য হাদিস, দ্য রিয়েল ইমপ্লিকেশন এন্ড দ্য কনোটেশন অফ দ্য হাদিস। তো আমরা যে হাদিসটি পড়ছি, হাদিসের মূল যেই বর্ণনা রেওয়ায়াত অথবা নস, আমরা একটু নসটি দেখি। হাদিসের নস হলো عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى أنه قال। من হচ্ছেন আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, ফিমা সেই হাদিসের প্রসঙ্গে, যা ইয়ারউইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা, তার রবের পক্ষ থেকে তিনি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার কথাটি তিনি ডাইরেক্ট কোটেশন আকারে বর্ণনা করে দিচ্ছেন। সেই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব খুবই ইম্পর্টেন্ট, এই বক্তব্যটি আপনি যেটি শুনছেন এটা আল্লাহর বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভাষায়, নিজের ল্যাঙ্গুয়েজে তিনি আল্লাহর বক্তব্যটি আমাদের সামনে উপস্থাপন করছেন। আন্নাহু ক্বালা, যে তিনি বলছেন। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তিনি কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। এক, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। 2, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমকুম। 3, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। 4, ইয়া ইবাদি إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم. 5, يا عبادي إنكم لن تبلغوا ضري فتضرني ولن تبلغوا نفعي
فتنفعوني. ছয় يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملكي شيئا. সাত يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل واحد منكم ما نقص ذلك من ملكي شيئا. آت يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل واحد مسألته ما نقص ذلك من ما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر. নয় يا عبادي إنما هي أعمالكم أحصيها لكم ثم أوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه. 10 رواه مسلم হাদিস নাম্বার হচ্ছে 2577। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 10টি কথা আমাদেরকে জানিয়েছেন। 10টি কথা আল্লাহ বলছেন, এবং আপনার গোটা জীবন কিন্তু গোটা জীবনের সকল শিক্ষা এই 10টি বক্তব্যের মধ্যে নিহিত রয়েছে। এই জন্য এই হাদিসটি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে মুখস্থ করে নিন। এত অসাধারণ, এত গুরুত্বপূর্ণ, এটা বলার মতো না, ভাবার মতো না। সুবহানাল্লাহ। এবং আমি যেটি আগে বলেছি, এই হাদিসটি এটি ওয়ান অফ দি most important indicators and evidences that the Prophet sallallahu alaihi wasallam never spoken on his own until or unless he was approved and indicated or inspired by Allah. যতক্ষণ না আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন অথবা অনুমোদন দিয়েছেন, ইলহাম করেছেন, ইন্সপায়ার করেছেন, ততক্ষণ তিনি তার নিজেই কথা বলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি তার একটা অসাধারণ দৃষ্টান্ত। এইজন্য আমরা হাদিসের একেবারে প্রথম থেকে একটু অনুবাদে আমরা যাই। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, এক নাম্বার কথা কি, ইয়া ইবাদি, হে আমার বান্দা। কি প্রিয়তম ডাক আল্লাহ, হে আমার বান্দারা। আল্লাহ বলছেন, যেমন আপনি বলেন হে আমার সন্তান। আপনি কখন বলেন? খুব রাগান্বিত হলে কি বলেন? না, খুব ভালোবেসে। যেমন আপনি দেখছেন ওরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ওদেরকে পথে ফিরিয়ে নিয়ে আসা দরকার এবং খুবই ভালোবাসেন আপনি তাদেরকে, তখন আপনি বলেন, ও মাই চিলড্রেন, ও মাই স্টুডেন্টস, ও মাই বেলাভেড, ও মাই ফাদার, ও মাই মাদার। আপনি তখন ভালোবাসার শব্দ উচ্চারণ করেন। আল্লাহ তাআলা তাই করছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আপনি কিন্তু অন্যায় করছেন, কিন্তু তারপরে তিনি বলছেন হে আমার বান্দারা। তিনি কিন্তু বলেন হে জালিম, হে কাফির, হে মুশরিক, হে অপরাধী, হে বেদাতি, হে এই সেই মুকাল্লিদ ইত্যাদি কোনো কিছু বলেননি। তিনি বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। এবং তিনি বলছেন ইন্নী হাররামতু যুলমা। অর্থাৎ যখন আল্লাহ বলছেন ইয়া ইবাদি, কানটা পেতে দিন, মনোযোগ দিয়ে শুনুন। খুবই গভীর তাৎপর্যপূর্ণ কথা আল্লাহ তাআলা বলছেন, এবং আপনার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী, নিশ্চয়ই আমি, হাররামতু, হারাম করেছি, আয-যুলমা, জুলুম করাকে। এই জুলুম বিষয়টাকে আমি হারাম করে দিয়েছি, আলা উপরে, নাফসি, আমার নিজের, নাফসি, আমার নিজের উপর আমি হারাম করে দিয়েছি জুলুম করা। অতএব কি, ওয়া জাআলতুহু, ওয়া এবং জাআলতুহু, আমি তাকে করে দিয়েছি, বাইনাকুম, তোমাদের মাঝে, মুহাররামা, এবং আমি তোমাদের মাঝেও, তোমাদের জন্য পরস্পরের প্রতি জুলুম করাটাকে আমি হারাম করে দিয়েছি। এটা হারাম কমপ্লিটলি। তাহলে কি, ফালা তাযালামুন, অতএব তোমরা একজন আরেকজনের উপর জুলুম করো না। ফালা তাযালাম, তোমরা একজন আরেকজনের উপর জুলুম করো না। চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন আমি তোমাদের, আমি নিজের উপরই জুলুম হারাম করে দিয়েছি, অতএব তোমরা পরস্পরের উপর জুলুম করো না। তোমরা পরস্পর উপর জুলুম করো না। আল্লাহ যেখানে জুলুম করা কে তারা নিজের উপর হারাম করে দিয়েছেন, মানে আল্লাহ তারা নিজের উপর এটাকে একটা নীতি হিসেবে নিয়েছেন, এবং তিনি করেন না। কোরআনে যে কথা বলা আছে, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি জুলুম করেন না। লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি বান্দাদের সামান্যতম জুলুম করেন না, সামান্যতম। অন্য জায়গায় যেটা বলেছেন, মিসকাল হাববাতিন মিন খারদালিন, না একেবারে, ওয়ালা ইউযলামুনা নাকিরা ওয়ালা ইউযলামুনা ফাতিলা ওয়ালা ইউযলামুনা মিন কিতমির, একেবারে সামান্য, যেটি আপনি দূরবীন অথবা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পারবেন না।
আপনার অনুবীক্ষণ যন্ত্র, এরকম ছাও দেখতে পারবেন না। এইটুকু পরিমাণ পর্যন্ত জুলুম তিনি কারো প্রতি করেন না। সুবহানাল্লাহ। সে আল্লাহ দ্বারা তিনি বলছেন, আমি জুলুম করাকে আমার উপর হারাম করে দিয়েছি, ফলে আমি তোমাদের উপর জুলুম করি না, অতএব তোমরা তোমাদের উপর জুলুম করো না। পরস্পরের প্রতি, নিজের প্রতি জুলুম করো না, অন্যের প্রতি জুলুম করো না। আর আমরা তো আল্লাহর প্রতি জুলুম করে বসি, তাই না? সেটি আমরা পরে দেখছি। 2 নম্বর কি বললেন? ইয়া ইবাদি, হে আমার বান্দারা। 2, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকে পথভ্রষ্ট, তোমরা প্রত্যেকে পথ হারা, তোমরা জানো না পথ কোনটি। ইল্লা, তবে যাকে, মান যাকে, হাদাইতুহু, আমি হেদায়েত দিয়েছি। যাকে আমি হেদায়েত দিয়েছি সেই কেবলমাত্র পথ প্রাপ্ত, কেবলমাত্র সেই হেদায়েত পাবে, সেই হেদায়েতের পথে চলবে। ফাস্তাহদুনি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও। আহাদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেব। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি তার কাছে গিয়ে আপনি হেদায়েত চান, তাহলে তিনি আপনাকে হেদায়েত দেবেন। আর কারো কাছে আপনার হেদায়েতের জন্য যাওয়া লাগবে না, কারণ তিনি হেদায়েত দেন। অন্যরা কেবলমাত্র পথটা প্রদর্শন করবে, কিন্তু ওই পথে চলার তৌফিক কে দিতে পারেন? আল্লাহ। এবং এই জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এভাবে দোয়া করতে হবে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলছেন, তিনি বলছেন, তোমরা তো পথ হারা, তুমি তো জানো না which is the best way for you, তোমার জন্য কোনটা শ্রেষ্ঠতম পথ তুমি জানো না, আমি তোমাকে সে পথ জানিয়ে দিচ্ছি। এবং 3 নম্বর কি, তার মানে তার কাছেই হেদায়েত চাইতে হবে, তার কাছেই বলতে হবে। এবং 3 নম্বর, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কুল্লুকুম, কুল্লু মানে প্রত্যেকে, কম তোমাদের, জাইউন ক্ষুধার্ত, ক্ষুধার্ত তোমাদের প্রত্যেকে ক্ষুধার্ত, যিনি ওয়া আমানাহুম আল্লাযী আত'আমাহুম মিন জু' থেকে জা'i', ইল্লা, তবে সে ছাড়া, মান যাকে, আত'আমতুহু, আমি তাকে খাদ্য দিয়েছি, আমি যাকে খাদ্য দিয়েছি সে ছাড়া আর কারো খাদ্য নাই, আর অন্যরা ক্ষুধার্ত। আমরা এটা নিয়ে পরে আলোচনা করব বিস্তারিত, মানে কি, এর অর্থ কি। এবং তিনি বলেন, ফাস্তাতুইমুনি, অতএব তোমরা আমার কাছেই খাদ্য চাও, রিজিক আমার কাছে চাও। উতঈমকুম, আমি তোমাদেরকে খাদ্য দেব, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেবো, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। অতএব তোমরা তো ক্ষুধার্ত থাকতে যদি আমি তোমাদেরকে খাদ্য না দিতাম, অথবা আমি তোমাদেরকে খাদ্য দিয়ে আমার কাছে তোমরা খাদ্য চাও, রিজিক চাও, পানীয় চাও, তোমাদের বেঁচে থাকার উপকরণ চাও আমার কাছে। এবং 4 নম্বর, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম আরিন, তোমাদের প্রত্যেকেরই তো বিবস্ত্র থাকার কথা। আরিন, এখান থেকে আমরা বলি আওরাত, তাই না? আরিন তো উরিয়ান মানে হচ্ছে উলঙ্গ। কুল্লুকুম, তোমাদের প্রত্যেকে কিন্তু আরিন, বিবস্ত্র। ইল্লা মান কাসাউতুহু, তবে আমি যাকে পোশাক পরিধান করাচ্ছি সে ছাড়া, আমি যাকে পোশাক পরিধান করিয়েছি সে ছাড়া প্রত্যেকে কিন্তু উলঙ্গ। এবং অবস্থা কিন্তু তাই, চারদিকে যদি আপনি দেখেন পরিস্থিতি কিন্তু তাই। আমরা পরে আলোচনা করছি। ফাস্তাকসুনি, অতএব তোমরা আমার কাছে পোশাক চাও। আকসুকুম, আমি তোমাদেরকে পোশাক দেব। আকসু কুম, আমি তোমাদেরকে পোশাক দেব, আমার কাছে চাও, আমি তোমাদেরকে পোশাক প্রদান করবো। অতএব এই যে খাদ্য দেন তিনি, পানীয় দেন তিনি, হেদায়েত দেন তিনি, এবং কি, এবং পোশাক পরিধান করার তৌফিক তিনি আমাদেরকে দেন। অতএব চাইতে হবে কার কাছে? তার কাছেই। এই প্রথম যে 4টি কথা, এই প্রত্যেকটি কথা আমরা কেবল তার কাছে যেন আমি চাই, তার কাছে যেন আমরা প্রত্যাশা করি, সেটি তিনি বলছেন। এরপর 5 নম্বরে, 5, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, তুখতিউনা, তোমরা গুনাহ করো, খাতা, খাতা মানে হচ্ছে গুনাহ, তুখতিউনা, তোমরা গুনাহ করো, বিল্লাইলি, রাতে, ওয়ান নাহারি, এবং দিনে, ওয়া এবং আন-নাহার মানে দিন, আল-লাইল ওয়ান নাহার কোরআনে ব্যাপকভাবে আছে শব্দটি। ওয়া আনা, ওয়া এবং আনা আমি, আগফিরু, আমি ক্ষমা করে দেই, আয-যুনুবা, গুনাহগুলো, জামিআ, আমি সকল গুনাহ ক্ষমা করি। আমি কেবল গুনাহ ক্ষমা করার ক্ষমতা রাখি বা মালিক। অতএব কি, ফাস্তাগফিরুনি, ফা অতএব, ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও, নি, আমার কাছে, আগফিরু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব। আগফিরু লাকুম, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো দিন রাত গুনাহ করতেই থাকো, আর তোমাদের গুনাহ তো ক্ষমা করার কেউ নাই, পাহাড় পরিমাণ গুনাহ বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে।
আর আমি কিছু অটো মেকানিজম তৈরি করে দিয়েছি যার মাধ্যমে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, এবং আবার কিছু সিস্টেমেটিক পদ্ধতি তৈরি করে দিয়েছি যার মাধ্যমে তোমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। যেমন যে তাওবা করি, ইস্তেগফার করি, কিছু ভালো আমল করি, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। এই যে সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন, অতএব আমরা তার কাছে আমাদের গুনাহ মাফের জন্য প্রার্থনা জানাতে হবে, অন্য কারো কাছে বলে কোনো লাভ নাই। সেটি আল্লাহ তাআলা বলছেন। অতএব আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা দিন রাত গুনাহ করো, করতেই থাকো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আচ্ছা, তারপরের বক্তব্যটি কি? ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। ষষ্ঠ বক্তব্য, ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, ইন্নাকুম লান তাবলুগু, তোমরা কখনোই বুঝতে পারবে না, দুররি, আমার ক্ষতি করার জায়গা তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, আল্লাহ কোথায় আছেন? আপনি কিভাবে আল্লাহর ক্ষতি করবেন? কিভাবে যাবেন? জানি এটা কি সম্ভব যে আপনি ঠিক আছে মহাকাশে গিয়ে তারপরে আপনি আল্লাহকে আহ তার ক্ষতি করে আসবেন, অথবা আপনি আম, তার ক্ষতি করে, সবকিছুর মালিক তিনি, তিনি ইচ্ছা করলে সব আপনার বন্ধ করে দিতে পারেন, অতএব তিনি আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন এমন কোন সম্ভাবনা আছে? যে ফাতাদুররুনি, তোমরা আমার ক্ষতি করবে, তোমরা তো আমার ক্ষতি করার জায়গা আসতেই পারবে না, তুমি আমার ক্ষতি করতে পারবে না। ওয়ালান তাবলুগু, এবং তোমরা পৌঁছতেও পারবে না, নাফঈ, আমার কোনো উপকার করার জায়গা। ফাতানফাউনি, ফলে তোমরা আমার উপকার করবে, এটাও কখনো ঘটবে না, এটাও সম্ভব। অতএব উপকার এবং কল্যাণ, অপকার এবং ক্ষতি, এটা কেবল আমার পক্ষ থেকে আসে, আমি কেবল করি, তোমরা আমার কোনো কিছু করতে পারবে না। অতএব আমার ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা তোমাদের নাই, বরং তোমরা যদি ভালো করো তোমাদেরই তার কল্যাণ হবে, আর খারাপ করলে তোমাদের তাদের। এবং সপ্তম তিনি বললেন, ইয়া ইবাদি ইয়াকিন, হে আমার বান্দাগণ, লাউ আন্না, লাউ যদি, আন্না নিশ্চয়ই, আউয়ালাকুম তোমাদের প্রথম ব্যক্তি, একেবারে প্রথম আদম, ওয়া আখিরাকুম এবং তোমাদের সর্বশেষ ব্যক্তি পর্যন্ত, প্রথম আদম থেকে শুরু করে সর্বশেষ এই ব্যক্তি পর্যন্ত, ওয়া ইনসাকুম এবং তোমাদের গোটা মানব জাতি, ওয়া জিন্নাকুম এবং তোমাদের জিন জাতি, এরা সবাই মিলে যদি একেবারে আদম থেকে শুরু করে কিয়ামতের পর্যন্ত সর্বশেষ ব্যক্তি পর্যন্ত, এবং সকল জিন এবং সকল মানব জাতি, এরা যদি কানু, তারা হয়ে যায়, আলা আতকা কালবি রাজুলিন ওয়াহিদিন, আলা উপরে, আতকা সবচেয়ে মুত্তাকি, কালবি অন্তর, রাজুলিন ব্যক্তি, ওয়াহিদিন কোন একজন ব্যক্তির, যিনি সবচেয়ে বড় মুত্তাকি, এইরকম একজন ব্যক্তির অন্তরের মতো যদি তোমাদের প্রত্যেক সকল মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষ এবং সকল জিন, তারা যদি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো মুত্তাকি মানুষ এর মতো যদি হয়ে যাও, যেমন ধরো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি হয়ে যাও, তাহলে কি হবে? মা জাদা যালিকা, মা জাদা বাড়াবে না, যালিকা উহা, ফি মধ্যে মুলকি, আমার রাজত্ব, শাই আহা, আমার রাজত্ব তাতে কিছুই বাড়বে না। এবার চিন্তা করে দেখি, সুবহানাল্লাহ, গোটা মানব জাতি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের লেভেলের ঈমানদার হয়, আতকা রাজনী, কারণ তার চেয়ে মুত্তাকি পৃথিবী থাকতে হচ্ছে, এবং তিনি নিজেও বলেছেন, আনা আতকা মিনকুম ওয়া আখশা মিনকুম লিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি জানি আমি, তিনি, তার চেয়ে বড় তো আর কেউ নাই। তার মতো ইমানদার যদি পৃথিবীর সকল মানুষে হয়ে যায়, তাতেও আল্লাহর কোনো মর্যাদা বাড়বে না, আল্লাহর সম্মান বাড়বে না, তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার রাজত্ব সামান্যভাবে বাড়বে না। অথচ আপনার সৈন্য সামন্ত, আপনার ফলোয়ার গোষ্ঠী যদি বেশি হয়, যেমন আপনার যদি ধরেন 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন ফলোয়ার যদি হয়, তাহলে আপনি গোটা পৃথিবী জুড়ে পপুলার হয়ে যাবেন, তাই না? এতটুকুই তো। আপনি যদি টাকা 1,000 কোটি থাকে, তাহলে আপনার মানে গরমে তো আর কেউ বাঁচতে পারে না, তখন সবাইকে আপনি চোখের মানে একেবারে নিচে রাখেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু, এই যত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, সবকিছু আল্লাহ তাআলার কাছে তো নস্যি, এটা একটা বিন্দুর পরিমাণ না এগুলো কিছু। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনার ফলোয়ার সংখ্যা বাড়লে, আপনার সাপোর্টার বাড়লে, আপনার যদি যারা আপনার সমর্থক বাড়লে, অথবা ধরুন আপনার টাকা পয়সা বাড়লে, আপনি তো একটু স্ট্যাটাস বাড়ে, তখন আপনার রাজত্ব বাড়ে, আপনার পরিধি বাড়ে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সকল মানুষ
যদি সবচেয়ে মুত্তাকি হয়ে যায়, সবচেয়ে মুত্তাকি, সবার সবচেয়ে মুত্তাকি মানুষের মতো সবাই হয়ে গেল, একবার চিন্তা করতে সব মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি হয়ে যায়, তাহলে কেমন হতে পারে পৃথিবীটা? কিন্তু তাতেও আল্লাহ মর্যাদা সামান্যতম বাড়বে না, তার মর্যাদা যতটুকু ততটুকুই থাকবে, কারণ তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কারণ তার জন্য হচ্ছে হামিদুম মাজিদ। এবং ইয়া ইবাদি, ঠিক পরের কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলেন, আল্লাহ বলেন বলে এইভাবে বলা যাচ্ছে, ইয়া ইবাদি, আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম, লাউ যদি, আন্না নিশ্চয়ই, আউওয়ালাকুম তোমাদের প্রথম লোক আদম, ওয়া আখিরাকুম এবং সর্বশেষ মানুষ, ওয়া ইনসাকুম এবং তোমাদের ইনসুন সকল মানুষ, ওয়া জিন্নাকুম ওয়া এবং জিন্নাকুম তোমাদের জিন জাতি সবাই মিলে যদি তারা হয়, কানু তারা হয়, আলা আফজারি কালবি রাজুলিন ওয়াহিদিন, আলা উপরে, আফজারি সবচেয়ে বড়, ফাজির ফাজ্জার ফুজ্জার আমরা বলি অপরাধী পাপী, কালবি অন্তর, রাজুলিন ওয়াহিদিন এক ব্যক্তির, সবচেয়ে পাপী ব্যক্তির অন্তরের মতো যদি গোটা পৃথিবীর সকল মানুষ হয়ে যায়, যেমন ধরুন ফেরাউন, গোটা পৃথিবীর সকল মানুষ ফেরাউন হয়ে গেছে, ফেরাউনের মতো একজন ফেরাউনের চেয়ে কম না, সবগুলো একই টাইপের ফেরাউন টাইপের, গোটা পৃথিবীর এই যে এখন 700-800 কোটি মানুষ আছে, সবাই যদি ফেরাউনের মতো হয়ে যায়, তাহলে কি হবে? মা নাকসা, তা কমাবে না, জালিকা উহা, মিন হতে, মুলকি আমার রাজত্ব, সাইয়া তা আমার রাজত্বের সামান্যতম কমতি তৈরি করবে না। আপনার যদি ফলোয়ার সংখ্যা কমে যায়, তাহলে তো কেউ আপনাকে চেম্বার ভিতরে টেনশনে পড়ে যান। আপনার সাপোর্টার কমে গেলে যদি দেখেন যে আমার সাপোর্টার যারা আমাকে সমর্থন করে তাদের সংখ্যা কমে গেছে, তাহলে তো আপনার তখন পালস পিটিশন শুরু হয়ে যায়। যদি আপনার টাকা পয়সা কমে যায়, তখন তো আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়, তাই না? কত সমস্যা। আপনার বয়স যখন কমে যাবে, মানে বয়স বাড়লেই তো মূলত আলটিমেটলি বয়স কমে, তখন আপনার কি হয়? তখন আপনি কিন্তু আতঙ্কিত হয়ে যান, আমি তো তাহলে মরে যাবো কয়েকদিন পর, সবকিছু। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন, যে গোটা পৃথিবীর সকল মানুষ যদি ফেরাউনের চরিত্রের হয়ে যায়, এই ফেরাউনের চেয়ে তো ভয়াবহ আর আপনি কাউকে বলতে পারবেন না। অথবা ধরুন আবু লাহাবের মতো হলো, অথবা আবু জাহেলের মতো হলো, গোটা পৃথিবী, উমাইয়া ইবনে খালফ, প্রত্যেকটা মানুষ উমাইয়া ইবনে খালফের বা আবু জাহেলের চরিত্রের মতো, ক্যারেক্টার মতো, আল্লাহ বলছেন তা আমার রাজত্বের মধ্যে সামান্যতম কোনো ত্রুটিও অথবা কোনো কমতি তৈরি করবে না, তাতে আমার কিছুই যায় আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং তারপরে কি? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন নবম, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম, যদি তোমাদের একেবারে প্রথম মানুষ, ওয়া আখিরাকুম সর্বশেষ মানুষ, ওয়া ইনসাকুম তোমাদের ইনস মানে সকল মানব, ওয়া জিন্নাকুম সকল জিন, কামু তারা দাঁড়ায়, আলা ফি সাঈদিন ওয়াহিদিন যদি তারা কোনো একটা মাঠে গিয়ে দাঁড়ায়, একটা মাঠে একত্রিত হবে সবাই, সব মানুষ, আদম থেকে শুরু করে মানে কিয়ামত পর্যন্ত সব মানুষ, সকল জিন, তারা এক জায়গায় গিয়ে একত্রিত হবে, দাঁড়ানো। ফা অতঃপর, ফা সাআলুনি তারা আমার কাছে চাইল, সাআলা ইয়াসআলু তারা আমার কাছে চাইল, ফা আ'তাইতু অতঃপর আমি দিলাম, কুল্লা ওয়াহিদিন প্রত্যেককে মাসআলাতাহু সে যা চাইছে। চিন্তা করেন, আচ্ছা ধরেন আমি একজন মানুষ, আমার তো চাওয়া অত বেশি হবে না, আমি হয়তো ধরেন কারো কাছে চাইলে আমি হয়তো 10 কোটি টাকা চাইবো, তার চেয়ে বেশি না, আমি জানিও না 10 কোটি টাকা কি করবো তাও বুঝি না। কিন্তু যদি ধরেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, তাকে যদি, যেমন ধরুন ওয়ারেন বাফেট, বিল গেটস, মার্ক জাকারবার্গ, এরকম যারা ধরেন আমরা জানি পত্রিকার মাধ্যমে এরা সবচেয়ে ধনী, অথবা আরবের কোন শেখ, তাকে নিয়ে গিয়ে যাওয়া যদি হয়, তিনি কি 1-2 হাজার, 1-2 কোটি, 1-2 বিলিয়ন, 1-2 ট্রিলিয়ন চাইবেন? তার চেয়ে অনেক বেশি চাইবেন, কারণ তার কাছে এগুলো 1-2 বিলিয়ন তো তার কাছে কিছু না, অতএব তিনি তার চেয়ে অনেক বেশি চাইবেন। এইরকম আপনি গোটা পৃথিবীর সকল মানুষ, সকল জিন তারা এক জায়গায় একত্রিত হয়ে তাদের মনে যা চায় তা আল্লাহর কাছে তারা চাই, একেবারে যেমন আপনাকে যদি বলা হয় তোমার মনে যা চাই তাই তুমি চাও, আপনি বলেন আমার একটা বিশাল ফ্ল্যাট লাগবে, একটা অনেক গাড়ি, চমৎকার গাড়ি লাগবে, একটা বড় প্রতিষ্ঠান লাগবে, আমার বিশাল ব্যাংক ব্যালেন্স লাগবে, এর চেয়ে আপনি আর কি বলবেন বলেন তো? এর চেয়ে বেশি তো আর কিছু বলতে পারবেন না। তারপরও আপনার এরকম চাওয়া না, পৃথিবীর সবচেয়ে দামি, যেই সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক যে ব্যক্তি, তার চাওয়ার লেভেল অথবা তার চেয়েও বেশি, যেমন কারুন সম্পদের এত বেশি মালিক ছিল, এদের মতো করে যদি সবাই আল্লাহর কাছে চায়, সব জিন এবং সব মানুষ, এবং আদম থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই যদি আল্লাহর কাছে তারা চায়, এবং
আল্লাহ বলছেন ফাআতাইতু, অতঃপর আমি দেই কুল্লা ওয়াহিদিন, প্রত্যেককে মাসআলাতাহু, সে যা চায় তা তাকে প্রদান করি, যা চেয়েছে তা যদি তাকে দেই, মা নাকসা, তা কমাবে না, যালিকা উহা মিন হতে, মা যা ইনদি, আমার কাছে যা আছে। ঠিক তোমাদের সবাইকে সবকিছু দিলেও আমার কাছে যা আছে তা থেকে সামান্যতম এতটুকু কমবে না, ইল্লা, তবে, কামা, যেমনি ভাবে, ইয়াংকুসু, কমায়, আল মিখিয়াতু, একটা নিডল, সুইচ, মানে সুই, একটা নিডল, ইদা, যখন, উদখিলাল বাহরা, একটা সুইকে যদি সমুদ্রে এমনি রাখা হয়, ওই সুইয়ের মাথায় করে যতটুকু পানি উঠবে সমুদ্রের পানির মধ্য থেকে, ঠিক তোমরা সবাই মিলে আমার কাছে চাইলে আমার রাজত্ব থেকে ততটুকুও কমবে না, ততটুকুও কমবে না। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন তো, একবার ভেবে দেখেন তো। আমরা বলি যে রাজারও কিন্তু গোলাপ ফুরিয়ে যায় কোন এক সময়, কিন্তু আল্লাহ বলছেন সবাই যদি তাদের যা মনে চা তা চাইলো একসাথে, এরকম না যে আজকে কালকে পরশু, কারণ তারা একই সময় সবাই এক জায়গায় একত্রিত হয়েছে, তারা চেয়েছে, এবং তারা চেয়েছে কোনো কম নেগোসিয়েশন আছে, একটু কম দেয়, আছে ঠিক আছে একটু পরে নাও, নো, ঠিক আছে তুমি এটা নাও, অমুকে ওইটা নাও, নো, একেবারে যা চেয়েছে তা তাকে দেয়া হলো। আল্লাহ বলছেন আমার রাজত্বে, যদি আল্লাহ রাজত্বটাকে যদি একটা সমুদ্রের সাথে তুলনা দিই, একটা সমুদ্রে যদি একটা নেরো, একটা যদি একটা সুই যদি আপনি এমনি ঢুকে তারপরে নিয়ে আসেন, সুইতে কতটুকু পানি উঠবে বলেন তো, কতটুকু পানি উঠবে? আল্লাহ বলছেন যে আমার রাজত্বে এতটুকু ভাটা পড়বে না, টান পড়বে না। আল্লাহু আকবার। এবং সর্বশেষ দশম তিনি বললেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নামা, কেবলই, হিয়া আমালুকুম, তোমাদের আমলগুলোই কেবল, উহসিহা, আমি গণি, লাকুম, তোমাদের জন্য। আমি তো কেবল তোমাদের আমলগুলো গণি, গণনা করে রাখি, হিসাব করে রাখি। সুম্মা, অতঃপর, ওয়াফি কুম ইয়াহা, আমি তোমাদেরকে তোমাদের ওই আমলের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করব। একবার চিন্তা করে দেখেন, ওয়াফি এর মধ্যে একটা বালাগা ফাসাহা রয়েছে। কি? আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করছেন যে তোমরা এই যে আমল করছো না, আমি কেবল আমলের দিক রাখি, আমি কেবল আমল দেখি, অথবা আমলগুলো আমি গুনে রাখি, এবং এই আমলের প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণ, ওয়াফি মানে একেবারে পারফেক্টলি প্রদান করবে। আপনি কিন্তু দুনিয়ার কাউকে পারফেক্টলি দিতে পারবেন না, হয় তিনি অসন্তুষ্ট থাকবেন, অথবা তিনি মনে করবেন আমার আরেকটু বেশি দরকার ছিল, তাই না? অথবা আপনি পারফেক্ট, উনি বলবেন না যে আমি যা পেয়েছি পারফেক্ট, এর চেয়ে বেশি হতেই পারে না, একেবারে চরম সন্তুষ্ট, এটা কাউকে আপনি পাবেন, কিছু না অসন্তুষ্টি তাদের থেকেই যায়। আল্লাহ তাআলা বলছেন তোমরা এমন ভাবে তোমাদেরকে যেভাবে পারফেক্ট, কিন্তু তোমাদের আমলগুলো বিনিময়। আচ্ছা, আমল আমরা কেন করি? আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায়ের জন্য তো আমরা আমল করি, অথচ তিনি নিয়ামত দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায়ের জন্য আমল করছি। আবার এই যে কৃতজ্ঞতা আদায় করছি, এর জন্য আমল করছি, এ কারণে তিনি আবার পুরস্কার দেবেন। অর্থাৎ তার, আমাদের দেশে বলা হয় কুয়ের তেলে কুই ভাজা, তিনি আমাকে ফেভার করেছেন, সেই ফেভারের কৃতজ্ঞতা আদায় করার কারণে তিনি আবার আমাকে পুরস্কার দিচ্ছেন। এত মেহেরবান রব আপনি কোথায় পাবেন? এইরকম রব ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন ফামান ওয়াজাদা খায়রান, তাইলে অতঃপর মান যে ওয়াজাদা পায়, খায়রান, যদি সে কোনো ভালো কাজ করার তৌফিক পায়, ক্ষমতা পায়, ভালো কাজ করে, ফালিয়াহমাদিল্লাহ, তাইলে লিয়াহমাদ আল্লাহ, সেজন্য আল্লাহর প্রশংসা আদায় করে। বুঝতে পেরেছেন বিষয়টা? আপনি যদি কোনো ভালো কাজ করতে পারেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ, কারণ এই ভালো কাজ করার ক্ষমতা তৌফিক আপনাকে কে দিয়েছেন? আল্লাহ দিচ্ছেন। আর অন্যদিকে ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা, আর কেউ যদি ভালো কাজ করার তৌফিক না পায় এবং সে কোনো প্রতিদান পুরস্কার সে পাচ্ছে না, তাহলে কি হবে? ফালা ইয়ালুমান্না, তাইলে লা ইয়ালুমান্না, সেজন্য মানে অপবাদ না দেয়, সেজন্য আপনাকে দোষারোপ না করে, ইল্লা নাফসাহু, তার নিজ ছাড়া অন্য কাউকে। কারণ সে যে ভালো কাজ করতে পারেনি, এটা তার নিজের সমস্যা, এটা তার নিজের দোষ, আমি যে তাকে সব উপকরণ দিয়েছি, অতএব সে তার নিজকেই যেন কেবল দোষী করে। সেজন্য আপনি যদি কোনো ভালো কাজ করতে পারেন তাহলে আপনি আল্লাহ কৃতজ্ঞতা আদায় করুন, কারণ আল্লাহ আপনাকে এই তৌফিক দিয়েছেন। আপনি যদি না করতে পারেন তাহলে আপনি আপনার নিজের প্রতি দোষারোপ আরোপ করুন যে আপনি আসলে সত্যিকার অর্থে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারেন, অথবা আল্লাহ আপনার কাছে যা চেয়েছেন সেই কথা আপনি চলতে পারেন। দিস ইজ ইউর প্রবলেম।
দিস ইজ ইউর প্রবলেম, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ যে হাদিসটি আমরা জানলাম, এই হাদিসের এবার আমরা একটু অর্থের দিকে আমরা এক নজরে একটু হাদিসের অর্থটি একটু দেখি আমরা। আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় ও সমহান রবের নিকট হতে বর্ণনা করেন, মানে আল্লাহর পক্ষ থেকে রাসূল বর্ণনা করছেন যে আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার জন্য হারাম করে নিয়েছি, আর তা তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। হে আমার বান্দাগণ, আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথহারা, সুতরাং আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদের হেদায়েত দান করব। হে আমার বান্দাগণ, আমি যাকে অন্ন দান করেছি সে ছাড়া তোমরা সকলেই ক্ষুধার্ত, সুতরাং তোমরা আমার নিকট খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দান করব। হে আমার বান্দাগণ, তোমরা সবাই বস্ত্রহীন, সে ব্যতীত যাকে আমি কাপড় পরিয়েছি, সুতরাং আমার কাছে বস্ত্র চাও, আমি তোমাদেরকে বস্ত্র দান করব। হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করছো, আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেই, সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ্য রাখো না যে আমার ক্ষতি করবে, আর তোমরা কখনোই আমার ভালো করার ক্ষমতা রাখো না যে আমার ভালো করবে। হে আমার বান্দাগণ, তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যাও, তবে তা আমার রাজত্বে কিছুই বৃদ্ধি করবে না। আমার বান্দাগণ, তোমাদের পূর্বাপর সকল মানুষ এবং জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যায়, তবে তা আমার রাজত্বে কিছুই কমাতে পারবে না। হে আমার বান্দাগণ, তোমাদের পূর্বের এবং তোমাদের পরের সকলে, তোমাদের সমস্ত মানুষ এবং তোমাদের সমস্ত জিন যদি সবাই একই ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চায় এবং আমি সকলের চাওয়া পূরণ করে দেই, তবে আমার নিকটে যা আছে তাতে সমুদ্রের এক সুই রাখলে যতটা কমে যায় তা ব্যতীত আর কিছুই কম হতে পারবে না। হে আমার বান্দাগণ, আমি তোমাদের আমলকে মানে কাজকে তোমাদের জন্য গণনা করে রাখি, আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেকেই ধিক্কার দেওয়া উচিত। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, আমরা হাদিসটির অর্থ জানলাম।